ভারী বৃষ্টি। হিমাচলের মান্ডিতে ক্রমশ খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি। সোমবার রাত থেকে অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে হিমাচল প্রদেশের মান্ডি জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাত 11টা থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন স্থানে বন্যার মতো পরিস্থিতি দেখা গিয়েছে। জোনাল হাসপাতালে জলবন্দী এবং ক্ষতিগ্রস্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে একটি হলো জোনাল হাসপাতাল মান্ডি, যেখানে অতিরিক্ত জল জমেছে এবং নিকটবর্তী ড্রেন থেকে জল উপচে পড়েছে। হাসপাতাল যাওয়ার প্রধান রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের রিপোর্টে মান্ডি শহর এবং এর আশেপাশে একাধিক ভূমিধসের খবর পাওয়া গিয়েছে, যার ফলে যান চলাচল ব্যাহত হয়েছে এবং ভূমিধস প্রবণ এলাকায় বসবাসকারী বাসিন্দারা বিপদের মুখে পড়েছেন। এই ভূমিধসের ধ্বংসাবশেষ গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ রাস্তাগুলিকে আটকে দিয়েছে, যা বিপদ আরও বাড়িয়েছে। পরিস্থিতির জটিলতা আরও বাড়িয়ে মান্ডি এবং কুলুর মধ্যে বেশ কয়েকটি স্থানে চণ্ডীগড় মানালি জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি যানবাহন আটকা পড়েছে এবং রাস্তার বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের খবর পাওয়া গিয়েছে। এর আগে রাজ্য দুর্যোগের ব্যবস্থাপনার কর্তৃপক্ষ এবং রাজ্য জরুরি অপারেশন কেন্দ্র রাজ্য জুড়ে ব্যাপক সমস্যার খবর জানিয়েছে। 28শে জুলাই সন্ধ্যা পর্যন্ত রাজ্য জুড়ে চলা ভারী বৃষ্টিপাতের কারণে 200টি রাস্তা বন্ধ, 62টি বিদ্যুৎ ট্রান্সফরমার ব্যাহত এবং 110টি জল সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। 2025 সালের বর্ষাকালে 20শে জুন থেকে 28শে জুলাই পর্যন্ত রাজ্যের মোট মৃতের সংখ্যা 164 জনে পৌঁছেছে। এর মধ্যে 90 জনের মৃত্যু ভূমিধস, হঠাৎ বন্যা, মেঘভাঙা, ডুবে যাওয়া এবং বৈদ্যুতিক শকের মতো বৃষ্টি সম্পর্কিত কারণে হয়েছে। আর 74 জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী জেলা অনুযায়ী মান্ডিতে সর্বাধিক সংখ্যক মৃত্যু 32 রেকর্ড করা হয়েছে। তারপরে কাংড়া 24 এবং চম্বা 17। এই ধ্বংসযজ্ঞে কেবল মানুষের প্রাণহানিই নয়, ঘরবাড়ি, গবাদি পশু এবং সরকারি সম্পত্তিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার পরিমাণ এখনো পর্যন্ত 1,52,311 টাকারও বেশি।